নেইমারের শৈশবের ক্লাব সান্তোস অবশেষে কাটিয়ে উঠল অবনমনের শঙ্কা। ব্রাজিলিয়ান সিরিয়ে লিগের শেষ ভাগে এসে দলটি যখন অবনমন অঞ্চলের বর্ডার লাইনে, তখনই ইনজুরি নিয়েও দলের ত্রাতা হয়ে আসেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। শুধু তাই নয়, দলের রেলিগেশন এড়াতে শেষ 3 ম্যাচে চোট নিয়েই মাঠে নামেন এই ফরওয়ার্ড। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এর মাঝে প্রথম ম্যাচে করেছিলেন একটি গোল ও একটি অ্যাসিস্ট, দ্বিতীয়টিতে করেছেন হ্যাট্রিক, আর শেষ ম্যাচে ক্রুসেইরার বিপক্ষে গোল না পেলেও মাঠে দাপিয়ে বেরিয়েছেন পুরো 90 মিনিট। তবে শেষ দিকে 3-0 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সান্তোস। এছাড়া বাকি 2 ম্যাচেও একই ফলাফল গড়েছিল ক্লাবটি। ম্যাচ শেষে নেইমার নিজেই দিলেন দুঃসংবাদ। ক্লাবকে সর্বোচ্চ সহযোগিতা করতে এসেছিলাম আমি। আমার জন্য গত কয়েক সপ্তাহ ছিল কঠিন। যারা আমাকে উদ্বুদ্ধ রেখেছে তাদের ধন্যবাদ জানাই। তারা সঙ্গে না থাকলে আমি এই ইনজুরি ও হাঁটুর সমস্যা নিয়ে ম্যাচগুলো খেলতে পারতাম না। আমার বিশ্রাম প্রয়োজন, তারপর হাঁটুর অস্ত্রোপচার করাবো। অস্ত্রোপচারের পর কবে ফিরবেন মাঠে তা অনিশ্চিত, তবে লড়াইটা চালিয়ে যেতে চান এই সান্তোস ক্যাপ্টেইন। স্বপ্ন দেখছেন ব্রাজিলের জার্সিতে 2026 বিশ্বকাপ মাতানোর। তবে এখানে থাকছে কিছু জটিলতা, কারণ ব্রাজিল কোচের দায়িত্ব নেয়ার পর থেকেই নেইমারকে জাতীয় দলে আর বিবেচনা করেননি কার্লো আনচেলত্তি। ধরে নেওয়াই যায় পুরো ফিট না হওয়া পর্যন্ত নেইমারের জন্য আনচেলত্তির দরজা বন্ধ। কিন্তু ভক্তদের প্রার্থনা নেইমার ফিরুক তার সেরা ফর্ম নিয়েই। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।